হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে আমরা স্পোকেন ইংলিশের অ্যাডভান্স স্ট্রাকচার শিখব। তো চলুন দেখে নেওয়া যাক। এই তো সেদিন এর উপরে আমরা অনলি দি আদার ডে ব্যবহার করি। কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিই যাতে করে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায়। অনলি দি আদার ডে ইউ গট ইউর কার রিপেয়ার্ড। এই তো সেদিন তুমি তোমার গাড়িটি মেরামত করালে। অথবা এই বাক্যটিকে আমরা এভাবেও বলতে পারি, ইউ গট ইউর কার রিপেয়ার্ড অনলি দি আদার ডে। এই তো সেদিন তুমি তোমার গাড়িটি মেরামত করালে। আরও কয়েকটি উদাহরণ হলো, আই ওয়েন্ট টু কলকাতা অনলি দি আদার ডে। এই তো সেদিন আমি কলকাতায় গিয়েছিলাম। দ্য সার্কাস ওয়াজ হেল্ড অনলি দি আদার ডে। এই তো সেদিন সার্কাসটি অনুষ্ঠিত হয়েছিল। হি বট আ বাইক অনলি দি আদার ডে। এই তো সেদিন সে একটি বাইক কিনলো। প্রতাপ ওয়েন্ট অন আ ট্রিপ অনলি দি আদার ডে। এই তো সেদিন প্রতাপ ভ্রমণে গিয়েছিল। উই শিফটেড টু দিল্লি অনলি দি আদার ডে। এই তো সেদিন আমরা দিল্লিতে স্থানান্তরিত হয়েছি। অর্থাৎ আমরা এখানে বাক্যগুলিতে দেখতে পাচ্ছি অনলি দি আদার ডে বাক্যের প্রথমে ব্যবহার করতে পারি, আবার বাক্যের শেষে ব্যবহার করতে পারি। এতে অর্থের কোনোরূপ পার্থক্য হয় না। তবে এখানে অবশ্যই মনে রাখতে হবে বাক্যগুলিকে সর্বদাই অতীতকালে ব্যবহার করতে হয়, বর্তমান কিংবা ভবিষ্যৎকালে ব্যবহার করা যায় না। তবে এই বাক্যগুলির দুটি স্ট্রাকচার রয়েছে। প্রথম স্ট্রাকচারটি হলো অনলি দি আদার ডে, তারপরে দ্বিতীয় একটি সেন্টেন্সকে ব্যবহার করতে হয়, এবং দ্বিতীয় স্ট্রাকচারটি হলো প্রথমে একটি সেন্টেন্স তারপরে অনলি দি আদার ডে ব্যবহার করতে হয়। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের অনলি দি আদার ডে নিয়ে আর কোনো সমস্যা নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।